প্রণাম। কোথায়? শালিনীর মৃত্যুর রহস্য চিরদিন শালিনীর সঙ্গে তার কবরের মধ্যে রয়ে যাবে। বংশে গতিষ্ঠং গতিষ্ঠং তমেক ভবানী, গতিষ্ঠং গতিষ্ঠং তমেক ভবানী। আরে ভাই দীনদয়াল, তারা জীবন তো ঘন্টা বাজিয়েই গেলে, অপরওয়ালা তো জাগলেন না। এদিকে তোমার যে চরম ঘন্টি বেজে গেল। সাধুরাম, তোমার জিভ খারাপ, দুটো কথা তো ভালো বলতে পারো। ভালো কথা বলার থাকলে নিশ্চয়ই বলতাম, কিন্তু জঘন্য কেলেঙ্কারির কথা মধু মাখিয়ে বললেও সে কেলেঙ্কারি থাকবে। কিসের কেলেঙ্কারি? আমাদের গ্রামের ওপারাই মনোরমা নামে এক ছেনাল মেয়ে মানুষ থাকতো। সেই ছেনাল মেয়ে মানুষ মোনালিসা নাম ধারণ করে এক কোটিপতি বুড়োকে ফাঁসিয়েছে, এবং আজকাল তার ধর্মপত্নী সেজে হাই সোসাইটিতে ঘোরাফেরা করছে। তার সঙ্গে আমার মেয়ের কি সম্পর্ক? ওই কোটিপতির বিরাট কোম্পানির আসল মালকিন বলে মোনালিসাকে সবাই জানে, আর সেই কোম্পানিতে আমাদের জামাই বাবু অরুণ চাকরি করে। বাপ রে বাপ, মেয়ে মানুষ তো নয়, কাঁচা খেগো ডাইনি। ও তো কল ধরে জামাই বাবুকে পেয়ারের নাগর বানিয়ে রেখেছে। বুড়ো স্বামী যাতে কিছু সন্দেহ না করতে পারে, সেই জন্য এই ঘোড়েল মেয়ে মানুষ তোমার মেয়ের সঙ্গে অরুণের 1 বছরের জন্য, ওই ইংরেজি তো কি বলে, কন্ট্রাক্ট ম্যারেজ। এইসবের প্রমাণ? প্রমাণ মানে প্রুফ। হ্যাঁ, তবে এই নাও, অরুণ শালিনীর ম্যারেজ কন্ট্রাক্টের অনুলিপি অর্থাৎ কপি। পড়ো ভাইয়া, প্রতিটি অক্ষর পড়ো। আমি তো তোমার কন্যাকে অর্ধাঙ্গিনী করে ঘরের লক্ষ্মী করতে চেয়েছিলাম, আর অরুণ 1 বছর ধরে তোমার মেয়েকে আমের মতো পুরে চিষে নিয়ে আন্টির মতো আস্থা করে ফেলে দেবে, যাতে কুকুর বেড়ালেও মুখ দেবে না। আমি অরুণের কাছে এক্ষুনি যাব। শয়তান, স্কাউন্ড্রেল, তুমি 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 আমার মেয়ের সর্বনাশ করে দিলে, সারা জীবনটাই নষ্ট করে দিলে, সারা জীবনটাই নষ্ট। বাবা, বাবা, কি হলো বাবা? বাবা! খুন খুন খুন! না না না, এ খুন নয়, এ সম্পূর্ণ মিথ্যা আরোপ যে আমি খুন করেছি। আমি মাননীয় আদালতকে বিচার করে দেখতে অনুরোধ করি, কি কোনো ভদ্র ব্যক্তি যে নিজের পত্নীকে প্রাণের অধিক ভালোবাসে তার পিতাকে খুন করতে পারে? ভদ্র ব্যক্তি? হ্যাঁ, নিজের স্ত্রীকে প্রাণের অধিক ভালোবাসে? ইওর অনার, এই ধোঁকাবাজ মিথ্যাচারী আসামির সুন্দর চেহারা ও সরলতার ভান দেখে যেন মহামান্য আদালত ভ্রমে পতিত না হন। আমার প্রথম সাক্ষী হলো সাধুরাম। ধর্মাবতার স্বর্গীয় দীনদয়াল আমার বাল্য বন্ধু ছিলেন। ছেলেবেলায় ডাঙ্গুল্লি, ঘুড়ি ওড়ানো, চুকিতকিত কত খেলাই না দুজনে খেলেছি। এই নীতিহীন চরিত্রহীন আসামি 25,000 টাকা দিয়ে আমার বন্ধুর সবচেয়ে আদরের সন্তান শালিনীকে 1 বছরের জন্য কিনে নিয়েছিল, একটি চুক্তিপত্র বানিয়ে, ওই কি বলে কন্ট্রাক্ট ম্যারেজের ডকুমেন্ট বানিয়ে। আমার স্বর্গীয় বন্ধু এ কথা জানতো না। যখন জানতে পারলো, তখন সত্য যাচাই করবার জন্য আমাকে সঙ্গে নিয়ে অরুণের কাছে পৌঁছলো। কিন্তু এই নৃশংস হত্যাকারী আমার সেই প্রাণের চেয়েও প্রিয় বন্ধুকে আমার চোখের সামনে উপরের সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তার ফলে আমার বন্ধুর তৎক্ষণাৎ মৃত্যু হয়েছিল। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মিস্টার সাধুরাম, আপনার প্রিয় বন্ধুর এই অমানসিক হত্যাকাণ্ড ন্যায় দণ্ডের চরম দণ্ড থেকে কিছুতেই নিষ্কৃতি পাবে না। তাই যদি হয় উকিল সাহেব,
তাহলে এই নৃশংস হত্যাকারীকে সোজাসুজি ফাঁসিতে চড়িয়ে দেওয়াই উচিত, যাতে যাতে আমার স্বর্গীয় বন্ধুর সরলা কন্যা এই ঘোর পাপের কবজা থেকে চিরমুক্তি পেতে পারে। আমার দ্বিতীয় সাক্ষী হলো মিস্টার সমু। ইয়োর অনার, এই কথা সবাই জানে কি আমার কাকাবাবু শ্রী সিনহা সাহেব একজন হার্ট পেশেন্ট। অনেক দিন ধরে উনি হৃদরোগে ভুগছিলেন। এমন সময় মনোরমা নার্স হয়ে আমার কাকাবাবু সেবা যত্ন করতে আসেন, আর অল্প দিনের মধ্যেই নিজের রং ঢং দেখিয়ে আমার বৃদ্ধ কাকাবাবুর মতিভ্রম ঘটিয়ে মোনালিসার নামে অলঙ্কৃত হয়ে কাকাবাবুর পত্নীর আসনে জাঁকিয়ে বসলেন। কিন্তু লালসার তাড়সে লেডি মোনালিসা সিনহা আমার বৃদ্ধ কাকাবাবু চোখে ধুলো দিয়ে অরুণের সঙ্গে গোপনে প্রেম লীলা খেলতে আরম্ভ করেন। আর একদিন আমি অরুণ আর মোনাকে হাতে নাতে ধরে ফেলেছিলাম। কিন্তু আমার কাকাবাবু বিদেশ থেকে ফেরত আসার আগেই মোনালিসা ভেতর ভেতর প্ল্যানিং করে তাড়াতাড়ি অরুণ ও শালিনীর কন্ট্রাক্ট ম্যারেজের এগ্রিমেন্ট করিয়ে বিবাহ দিয়ে দেয়। আর এই কপট বিবাহের কথা অরুণ, শালিনী ও মোনা বাদী আর কেউ জানতো না। স্বর্গীয় দীনদয়াল এই কথাটি জেনে অরুণের কাছে এসে কৈফিয়ত তলব করে। পাছে এই গোপন কথাটি প্রকাশ হয়ে যায়, সেই সম্ভাবনা রুখে দেবার জন্য অরুণ অভাগা দীনদয়ালের কণ্ঠ চিরকালের জন্য রুদ্ধ করে দেয়। এ মিথ্যা, সরাসরি মিথ্যা। সত্য মিথ্যার বিচার তো মহামান্য আদালতই করবেন। ইয়োর অনার, এতক্ষণ যে কপট বিবাহের কথা শুনলেন তার প্রমাণস্বরূপ এই স্ট্যাম্প পেপারের উপর লিখিত ম্যারেজ কন্ট্রাক্ট আমি আদালতে পেশ করছি, যার উপর সাক্ষী হিসেবে শ্রীমতী মোনালিসা সিনহার দস্তখত আছে। নাও ইয়োর অনার, আমি আদালতের কাছে অনুমতি চাই যে শ্রীমতী মোনালিসা সিনহাকে সাক্ষী হিসেবে পেশ করা হোক। হ্যাঁ, যদিও আমি জানি শি উইল বি হস্টাইল উইটনেস। প্রার্থনা মঞ্জুর। থ্যাংক ইউ ইয়োর অনার। নাও মিসেস মোনালিসা সিনহা। আমি অরুণকে প্রাণ ভরে ভালোবেসেছি, ভালোবাসি এবং চিরকাল বাসবো। অরুণ আমার জীবনের প্রথম ও একমাত্র প্রেম। আমি অরুণ আর শালিনীর কপট বিবাহ করিয়েছি, যাতে আমার প্রেমের গোপন কথাটি গোপনই থেকে যাক। আমি মাননীয় আদালতকে এইটুকুই অনুরোধ করছি যে অরুণের বিরুদ্ধে হত্যার মতো জঘন্য অভিযোগ যেন দায়ের করা না হয়। শুনলেন ইয়োর অনার, এই ব্যভিচারিণী তার নাগরের প্রতি দরদ। I object, Your Honor. Objection sustained. থ্যাংক ইউ ইয়োর অনার। Mind your language, Mr. Counsel. আই এম এক্সট্রিমলি সরি ইয়োর অনার। ইয়োর অনার, তাহলে মোনা দেবীর বয়ান থেকে স্পষ্ট প্রমাণ হলো যে তিনি তার ভরা যৌবনের কাম তৃপ্তির জন্য অরুণের সঙ্গে যে অবৈধ সম্বন্ধ স্থাপন করেছিলেন তা লোকচক্ষে গোপন রাখার প্রয়োজনে তিনি অরুণ ও শালিনীর কপট বিবাহ দিয়েছিলেন। আর উচ্চাকাঙ্ক্ষী সুযোগন্যে সেই যুবক জীবন সংগ্রামে সাফল্য লাভ করবার জন্য মোনা ও শালিনী রূপী দুই নৌকায় পা রেখে নিশ্চিন্ত মনে বিহার করে চলেছিলেন। এই রহস্যের সত্য কিনা তা যাচাই করবার জন্য যখন স্বর্গীয় দীনদয়াল অরুণের কাছে যান, তখন অরুণ তাকে সিঁড়ির উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার প্রাণহানি ঘটিয়েছিল। এক নির্মম হত্যা। Your Honor, এই মামলার প্রসিকিউশনের পক্ষ থেকে যে ভাব প্রবণতার ভরপুর উত্তেজক নাটকের অবতারণা করা হয়েছে তার মধ্যে সত্য কতখানি নিহিত রয়েছে তা নির্ণয় করা অত্যন্ত প্রয়োজন। সাক্ষী সাধুরাম তার ঘনিষ্ঠ বন্ধু স্বর্গীয় দীনদয়ালের মৃত্যুতে কাঠগড়ায় দাঁড়িয়ে একেবারে অশ্রুর বন্যা বইয়ে দিলেন। কিন্তু স্বর্গীয় দীনদয়ালের সঙ্গে সাক্ষী সাধুরামের এই বন্ধুত্ব কতখানি ঘনিষ্ঠ ছিল বা আদৌ ছিল কি না তা যথার্থ রূপে বয়ান
একমাত্র দীনদয়ালের কন্যা শালিনী করতে পারে। মোনালিসা এবং অরুণের মধ্যে কি সম্বন্ধ ছিল তাও সঠিক রূপে একমাত্র শালিনী বলতে পারে। ইওর অনার, পোস্টমর্টম রিপোর্টে আমরা দেখেছি স্বর্গীয় দীনদয়াল হৃদরোগে ভুগছিলেন। সুতরাং দীনদয়ালের মৃত্যু উত্তেজনার মুহূর্তে হৃদরোগের আক্রমণে হয়েছিল কি অরুণের ধাক্কা দেওয়ায় হয়েছিল, এর নিছক সত্য বিবরণ একমাত্র শালিনী ছাড়া কে বলতে পারে? ইওর অনার, আমি জানতে চাই যে শালিনী দেবীকে কোর্টে হাজির করা হয়নি কেন কেন কেন? তার কারণ শালিনী নিরুদ্দেশ। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, শালিনী নিরুদ্দেশ, আর তাকে আসামি অরুণ গুম করে দিয়েছে। এ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এ সম্পূর্ণ সত্যি। একদম মিথ্যে কথা ইওর অনার। এ আমার মক্কেলকে মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসাবার ষড়যন্ত্র। শালিনী যদি গুম হয়ে থাকে তাহলে এ কাজ আসামি শত্রুপক্ষে। আসামি দোষী কি নির্দোষ এ কথা প্রমাণ করার জন্য শালিনীর আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রমাণ দেওয়ার একান্ত প্রয়োজন, এবং তা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আসামি অরুণ বর্মাকে কয়েদ করে রাখা মোটেই ন্যায়সঙ্গত নয়। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা জানাচ্ছি সাক্ষ্য প্রমাণাদির অভাবে আসামি অরুণ বর্মাকে মুক্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। অর্ডার অর্ডার। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ আদির অভাবে আমি আসামি অরুণ বর্মাকে বেকসুর খালাস করবার আদেশ দিলাম। দ্য কোর্ট রাইজেস। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।